শ্রীমান ভার্সেস শ্রীমতী এই মুভিটা আমি দেখে নিলাম। এই মুভিটার প্রতি যেই পরিমাণ এক্সপেকটেশন ছিল আমার, তার থেকে বেটার লেভেলে চলে গেছে মুভিটা কি প্রেজেন্ট করেছে আপনারা দেখুন। যদি আপনারা চান যে একটা বাংলা মুভি দেখবো, একটা ভালো বাংলা মুভি দেখবো, এটা আমি বলবো অবশ্যই দেখুন। এটা যে কোনো রকম সাউথ মুভি বা হিন্দি মুভির থেকে বেটারভাবে প্রেজেন্টেশন করেছে। কীভাবে ইমোশনাল অ্যাঙ্গেলটা তুলে এনেছে আপনারা দেখুন, যেইভাবে ইমোশনাল করে দেবে পুরো মুভির মধ্যে আপনাদেরকে, এবং তার সঙ্গে যেইভাবে কমেডিটাও মাঝ বরাবর নিয়ে যাবে, সেটা কিন্তু মারাত্মক লেগেছে আমাকে। কমেডি, ড্রামা এবং তার সঙ্গে এই ইমোশনাল অ্যাঙ্গেলটা, প্রত্যেকটা জিনিস ভালো রকমভাবে মিক্স করে এরকম একটা মুভি তৈরি করা যায়। মুভির মধ্যে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমাকে খুব ভালো লেগেছে এবং মুভিটাও আমাকে খুবই ভালো লেগেছে। মুভির মধ্যে যদি আমি ছোট্ট করে স্টোরি কাস্ট বলি, এখানে যে স্টোরি কাস্টটা, মিঠুন চক্রবর্তী যে কি এখানে একজন উকিল, এবং তার কাছকে একটা কেস গেছে যেটা কি ডিভোর্সের কেস, এবং সে কি মানে সাধারণত বলে দেয় যে ছেলে এবং মেয়ে দুজনকে বলে দেয় কি যে তারা দুজনের কাজটা ভাগাভাগি করে নিতে, যার ফলে কি তাদের ডিভোর্সটা আর হয় না। এবং তারা যখন তাকে থ্যাংক ইউ জানাতে যায় বা তার সঙ্গে দেখা করতে যায়, সেই টাইমে তারা মানে সাধারণত বুঝতে পারে কি মিঠুন চক্রবর্তীরও কেস চলছে, যেটা কি তারও একটা ডিভোর্সের কেস চলছে বহুদিন ধরে। তারপরে মুভির মধ্যে চলে আসে আলাদা রকম টার্ন, এবং এই ডিভোর্স নিয়ে কীভাবে মুভিটাকে তৈরি করা হয়েছে, তার মধ্যে কীভাবে ইমোশনাল অ্যাঙ্গেলটা ঢোকানো রয়েছে, আমি বলবো অবশ্যই আপনারা এই মুভিটা একবার হলেও যেয়ে দেখুন সিনেমা হলের মধ্যে। কারণ মুভির মধ্যে সেই রকম জিনিসই রয়েছে সিনেমা হলে যে দেখার মতো, এবং আপনাদেরকে ওখানে কাঁদতে বাধ্য করে দেবে, এই টাইপের মুভি হয়েছে একটা। শেষ পর্যন্ত আপনাদেরকে সাধারণত ইমোশনালও যেই পরিমাণ করবে, এবং মাঝে মাঝে কমেডিটাও সেই পরিমাণে তুলে দেখানো রয়েছে। প্রত্যেকটা অ্যাঙ্গেল মিঠুন চক্রবর্তীর কাজ আমাকে মারাত্মক লেগেছে, তার সঙ্গে পরমব্রতর কাজ এখানেও মারাত্মক। প্রত্যেকের কাজ মারাত্মক, আমাকে মারাত্মক লেগেছে। এবং প্রত্যেকটা যেভাবে পাটে পাটে চলতে থাকে মুভিটা, যে প্ল্যানগুলো চলতে থাকে, প্ল্যানগুলো যেই পরিমাণে যায়, সেইগুলো কিন্তু ভালো রকমভাবে কাজ করেছে। আমার কাছে এই মুভিটা একটা মারাত্মক মুভি লেগেছে, এবং এই মুভিটা সাধারণত আমি যদি রেটিং দিই, আমি মুভিটাকে 4.5 স্টার দিয়ে দেবো 5টের মতো জায়গায়। কারণ আমাকে মুভিটা খুবই ভালো লেগেছে। সাধারণত যেই পরিমাণ কাজ দেখানো রয়েছে, প্রত্যেকের কাজই এখানে মারাত্মক। সেটা আপনারা যাকেই তুলে নিন, তারই কাজ এখানে মারাত্মকভাবে প্রেজেন্ট করা হয়েছে। সেটা মিঠুন চক্রবর্তী বলুন আপনারা, পরমব্রতর কাজ বলুন আপনারা, তাছাড়া অঞ্জনা বসু, তারপরে হচ্ছে মধুমিতা, এদের প্রত্যেকের কাজ, আমাকে প্রত্যেকের কাজই খুব ভালো লেগেছে। প্রত্যেকটা অ্যাঙ্গেল এখানে খুবই ভালো। যেইভাবে ইমোশনাল অ্যাঙ্গেলটা, ইমোশনটা তো প্রচুরভাবে ঢোকানো রয়েছে মুভির মধ্যে। শেষ পর্যন্ত আপনারা দেখুন। আমি বলবো এই মুভিটা আপনারা দেখতে যান। আমি আপনাদেরকে এই মুভিটা অবশ্যই রেকমেন্ড করব। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।